সাভার পৌরসভার জামসিং এলাকার একটি রাস্তা ও ড্রেনের কাজ বিশ্ব ব্যাংকের অর্থায়নে হলেও ড্রেন করার নামে এলাকাবাসীর কাছে প্রায় 10 লাখ টাকা তোলা হয়েছে। সেই টাকা কোথায়, কার কাছে তা বলতে নারাজ টাকা উত্তোলনকারী বাড়ির মালিক ও মসজিদ কমিটি। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পৌরসভার প্রশাসক। রায়ান বিন আমিনের প্রতিবেদন। সাভার পৌরসভার জয়পাড়া এলাকার এই 800 মিটার রাস্তার উন্নয়নে অর্থায়ন করেছে বিশ্বব্যাংক, কিন্তু প্রথম ধাপে ড্রেন নির্মাণে বরাদ্দ না থাকায় কয়েকজন বাড়ির মালিক নিজ উদ্যোগে বাড়ি প্রতি 10,000 থেকে 30,000 টাকা করে প্রায় 10 লাখ টাকা তোলেন। এর মধ্যে বিশ্বব্যাংক দ্বিতীয় ধাপে ড্রেনের জন্য বরাদ্দ দেয়। শুরু হয় রাস্তা ও ড্রেনের কাজ। কিন্তু ড্রেন নির্মাণে বিশ্বব্যাংকের বরাদ্দের বিষয়ে জানানো হয়নি কাউকে। উত্তোলনকৃত টাকা কোথায়, কি করা হয়েছে সেটিও জানে না এলাকাবাসী। কেউ 10,000, 20,000, 30,000 এরকম দিচ্ছে আর কি। এলাকার কিছু লোকজনের কাছ থেকে টাকা পয়সা উঠেছে, কিন্তু ওই টাকার অঙ্ক কত আমি বলতে পারবো না। টাকা চাইছে, আমরা ওদিককার মানুষেরা টাকা দিতে পারিনি দেখে ড্রেন করা নাই গা। এদিককার মানুষের টাকা দিচ্ছে লেগে ড্রেন করছে। কোন অপশক্তির কারণে ওই ড্রেনটা অল্প একটু হইতেছে, বাকিটা বন্ধ, এটা বলতে পারতেছি না। তবে টাকা উত্তোলনকারী স্থানীয় মসজিদ কমিটির সদস্য ও কয়েকজন বাড়ির মালিক বলেন, সরকারিভাবে ড্রেনের বাজেট পাস করাতে একজন বিশেষ ব্যক্তিকে 7.5 লাখ টাকা দেওয়া হয়েছে। কোন একটা মাধ্যমে আমরা সেখানে যোগাযোগ করছি এবং সেখানে আমরা যে টাকা জমা দিছি, সেখানে আমি আছি, উনি আছে, শামসু ভাই আছে। দেওয়া হয়েছে টোটাল 7 লাখ টাকা। টাকা আমরা ওই লোকের নামও জানি না। দিলেন কেমনে? দিয়েছি মনে করেন যে আপনার এই কাজটা হইবে। সাভার পৌরসভার কর্মকর্তা বলেন, বিশ্বব্যাংকের অর্থায়নে হওয়া এই প্রকল্পে এলাকাবাসীর কাছ থেকে টাকা নেওয়ার কোনো সুযোগ নেই। এখানে যেহেতু পুরো টাকাটাই বিশ্বব্যাংক দিচ্ছে, সুতরাং এখানে ব্যক্তিগত পর্যায়ে কারো কাছ থেকে টাকা তুলে যদি কেউ কোনো চক্র এটা করে থাকে, এটা অবশ্যই সঠিক করে নাই, এটা এবং হওয়া উচিত না, এটা তারা করতেও পারে না। এটা তারা পৌরসভা আমার জানা মতে ধরেন, আমি ব্যক্তিগতভাবে বলতে পারি যে আমাদের জানা মতে এখানে আমাদের সাথে এই ধরনের কোনো সম্পৃক্ততা নাই। বিষয়টিকে প্রতারণা উল্লেখ করে পৌর প্রশাসক ও ইউনো তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। পৌরসভার জামসিং এলাকায় যে ঘটনাটা ঘটেছে, এটা আসলে পুরোপুরি প্রতারণার ঘটনা বলে আমার কাছে মনে হয়। আসলে যে কোনো বিষয়ে আসলে তদন্ত করে সত্যিটা উদ্ঘাটন করার বিষয় রয়েছে। তো আমরা এটা নিয়ে অবশ্যই তদন্ত করব এবং আমরা সত্যি উদ্ঘাটন করব। এর পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশ্বব্যাংকের অর্থায়নে এবং স্থানীয় সরকারের কোভিড-19 প্রতিক্রিয়া ও পুনরুদ্ধার প্রকল্পের আওতায় 1,48,60,000 টাকা ব্যয় 800 মিটার সড়ক এবং 48,97,000 টাকা ব্যয়ে 350 মিটার ড্রেন নির্মাণ চলছে। রায়ান বিন আমিন, 71, সাভার। সাভার পৌরসভার রাস্তা ও ড্রেন নির্মাণে প্রতারণার বিষয়ে আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রায়ান বিন আমিন। রায়ান, রাস্তা ও ড্রেন নির্মাণে বিশ্বব্যাংকের অর্থায়ন হলেও এলাকাবাসীর কাছ থেকে 10 লাখ টাকা তুলেছে বাড়ির মালিক ও মসজিদ কমিটি। বিষয়টি জানাজানির পর এ নিয়ে কি বলছেন তারা? এছাড়া পৌর প্রশাসনের ভূমিকা কি? বিষয়টি জানাজানির পর এলাকাবাসী তারা বলছেন যে তারা যে টাকাটা দিয়েছেন সেটি ফেরত চাচ্ছেন। তবে বাড়ির মালিক সহ মসজিদ কমিটি যারা আছেন, যারা টাকা তুলেছেন, তারা বলছেন যে এই টাকা তো শুধুমাত্র এই যে ড্রেনটি এখানে দেখতে পাচ্ছেন, এই ড্রেনের জন্য মূলত টাকা তোলা। এই টাকা তারা বলছেন এই টাকা তারা একজন বিশেষ ব্যক্তিকে দিয়েছেন, কিন্তু তারা আসলে নাম প্রকাশ করতে চাচ্ছেন না কাকে তারা টাকা দিয়েছেন, বা সেখানে একাধিক ব্যক্তিও তারা বলছেন যে একাধিক ব্যক্তি আছে, এমনকি রাজনৈতিক ব্যক্তিও আছে। এই বিষয়টা তারা আমাদেরকে জানাচ্ছে, কিন্তু তারা কোনোভাবে নাম বলছেন না। আর বিষয়টি পৌর কর্তৃপক্ষ জানার পর বা আমরা সাভার ইউনোকেও জানানো হয়েছে এবং তিনি বিষয়টি অবগত। তিনি বলছেন যে বিষয়টি যদি যারা ভুক্তভোগী আছেন, যারা টাকা দিয়েছেন, তারা যদি অভিযুক্ত, সেক্ষেত্রে তারা তদন্ত করবেন যে টাকাটি আসলে কারা নিল বা কোন উদ্দেশ্যে টাকাটি নিয়েছে। তবে বাড়ির মালিকরা বলছেন যে তারা টাকা দিয়েছেন এবং প্রতিটি টাকার হিসাব তাদের কাছে আছে, যারা এবং তারা এই যে ড্রেন, এই রাস্তাটি শুধুমাত্র প্রথম দফায় এসেছিল শুধুমাত্র রাস্তা সহ, কিন্তু এখানে কোনো ড্রেন ছিল না। পরবর্তীতে মালিকরা নিজ উদ্যোগে ড্রেন করার জন্য এই টাকাটি তুলেন, যাতে তারা ড্রেন সহ একটি রাস্তা পান। কিন্তু এখানে আসলে একটি পক্ষ তাদের কাছ থেকে যে ড্রেন করে দেওয়া হবে এই বলে আসলে তাদের কাছ থেকে টাকাটা নিয়ে যায়। কিন্তু এই বিষয়টি আসলে এখানে শুধুমাত্র যে যারা টাকা দিয়েছেন তারা প্রতারিত না। এখন অবস্থা এমন দাঁড়িয়েছে, বাড়ির মালিক যারা আছেন, যারা মসজিদ কমিটি যারা টাকা তুলেছেন, তারাও বলছেন যে তারাও আসলে প্রতারণার শিকার হয়েছে এবং তারাও বিষয়টি সুষ্ঠু তদন্ত চান এবং তারাও এখান থেকে নিস্তার চাইছেন। এবং এই বিষয়টি নিয়ে তারা একাধিকবার উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করেছেন, তারা থানায় গিয়েছেন এবং যাদেরকে তারা টাকা দিয়েছে
এখন বলছেন যে তারা যদি নাম প্রকাশ করে সেক্ষেত্রে হয়তো তাদের যে নিরাপত্তা সেই নিরাপত্তা একটা হুমকির মধ্যে আসলে বাড়ির মালিক যারা আছেন তারা বলছেন যে আমরা যদি এটা প্রকাশ করি জামিন আপনি সেক্ষেত্রে হয়তো আছেন, আপনি খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকবেন দর্শক। সাভার পৌরসভার রাস্তা ও ড্রেন নির্মাণে প্রতারণার খবরাখবর নিয়ে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রায়ন বিন আমিন।